এই পুলটা হইল এমন ধারালো, হীরার থেকেও ধারালো। সুবহানাল্লাহ কন্যা। এই পুলটা সাধারণ কোন নদীর উপর দিয়া যায় নাই, এই পুলটা হইল জাহান্নামের আগুনের উপরে স্থাপন করা হয়েছে। আল্লাহ, মিজানের কথা যখন স্মরণ হয়, পুলসিরাতের কথা যখন স্মরণ হয়, আল্লাহ আল্লাহ, আয়াতগুলো যখন তেলাওয়াত করি তখন ভয় থর থর। পুলসিরাতটা কোন নদীর উপর দিয়া যায় নাই, পুলসিরাতটা হইলো জাহান্নামের আগুনের উপরে স্থাপন করা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই পুলসিরাতের যদি কেউ তাকওয়ার বাতি যদি তোমার না থাকে, তাহলে পুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। পুলসিরাতের এই পার হচ্ছে মানুষ থাকবে, আর পুলসিরাতের ওই পার হইল জান্নাত, নিচে হইল জাহান্নামের আগুন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কারো যদি জান্নাতে যাওয়া লাগে, এই পুলসিরাতটা পার হইয়া তাকে জান্নাতে যাওয়া লাগবে। দাসী ডাক দিয়ে বলে, ও ওমর ইবনে আব্দুল আজিজ, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মাইদান হাশর কায়েম করে ফেলছে, পুলসিরাতও কায়েম হয়ে গেছে, নিচে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করে চলতেছে। জাহান্নামের আগুনটা কেমন ভয়াবহ, দুনিয়ার আগুনের দিকে তাকায় দেখো না মুসলমান, যেখানে লোহার কারিগর লোহা গলায়া যেখানে পার্টস তৈরি করে, লোহার বিভিন্ন সরঞ্জাম তৈরি করে, এই লোহাগুলোকে পুরাইয়া একদম তরল বানায়া ফেলে কি ফেলে না? এখানে যারা কাজ করে তারা একদম ফায়ার প্রুফ জ্যাকেট পরে কাজ করে, যাতে করে আগুনের কোনো তাপ গায়ের মধ্যে না লাগে। তারা এরকম ভাবে লোহাটাকে পুরায়, লোহাটাকে একদম গলায়া ফেলে, পার্টসের ফর্মার মধ্যে লোহার ওই তরল লোহাটাকে ঢেলে দেয়, 30 সেকেন্ডের মধ্যে জমে যায়, পার্টসটা তৈরি হয়ে যায়। তাদেরকে বলা হইল, এই যে লোহাটা গলাইলো এটা কেমন আগুন? ওই লোকগুলা বলল, এটা কোনো সাধারণ আগুন নয়, এটা হচ্ছে এমন আগুন যেই আগুনটাকে কয়লার মাধ্যমে জ্বালানো হয়েছে। কেন কেন কয়লার আগুন, কেন গ্যাসের আগুন নয় কেন? বলে গ্যাসের আগুনের কোনো পাওয়ার নাই, এর জন্য কয়লার আগুন ব্যবহার করা হয়, যেই কয়লার আগুন দিয়ে লোহাগুলো তরল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মুসলমান, দুনিয়ার আগুন যদি এত ভয়াবহ হয়, যেই আগুন লোহাটাকে পুরাইয়া তরল বানাইয়া দেয়, জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জাহান্নামের আগুনটা হইল এতই ভয়াবহ, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তাপ বেশি। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, দুইটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি মাত্র দুইটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই একটা আয়াত এবং দুইটা হাদিসকে সামনে রেখে আমি আপনাদেরকে দুইটা কথা বুঝাইতে চাই। যেহেতু আজকের মাহফিলের আরো দুইজন আলোচক আছে, তারা সুন্দর সুন্দর আলোচনা আপনাদেরকে শোনাইবে, আমার আলোচনা তো আপনারা প্রতি জুমাই শুনেন, কিন্তু তারপরেও একই কথাই আপনাদেরকে বলবো, যেই কথাটা গতকালকে দুদিন আগে আওলাদ রাসূল সাইয়্যিদ আসজাদ মাদানী দামাত বারাকাতুহুম শিবনাথ স্কুল মাঠে আসছিলেন, কয়েকটা কথা উনি বলে গেছেন। এই কথার উপর ভিত্তি করে আপনাদেরকে দুইটা কথা বুঝাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিক, যেটা আমার জন্য এবং আপনাদের জন্য হেদায়েতের উসিলা হয়ে যায়। জোরে বলেন না আমিন। ইসলাম মানে কি? ইসলাম মানে তো নামাজ নয় শুধু, ইসলাম মানে শুধু রোজা নয়, ইসলাম মানেই তো শুধুমাত্র পর্দা করা, শুধু এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম মানে কি? ইসলাম মানেই তো হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম এমন একটা ধর্ম, পূর্ণাঙ্গ একটা ধর্ম, যে ধর্মের মধ্যে সব কিছু আছে না নাই। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে মা বাবার সাথে উত্তম আচরণ করার কথা আছে না নাই? এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে নামাজের কথা আছে না নাই? এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে রোজা রাখার কথা আছে না নাই? এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে সুদ খাওয়া হারাম, এটা আছে না নাই? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে ঘুষ খাওয়া যাবে না, এটা আছে না নাই? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে হজ করা আছে না নাই? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে আরেকজনের ক্ষেতের আইল কাটা যাবে না, এটা আছে না নাই?
পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে এক ভাই আরেক ভাইকে আক্রমণ করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এটা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্ত্রীর সঙ্গে কেমনে কথা বলবেন, আপনি সন্তানের সঙ্গে কিভাবে কথা বলবেন, আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করবেন, সব ডিটেইলস আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে দেখাইছেন কি দেখান নাই? জোরে বলতে হবে, দেখাইছেন কি দেখান নাই? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতে চাইলেন? আমি একটা কোরআনের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুধুমাত্র কয়েকটা টাকা পয়সার মালিক হইছো, এটাই কিন্তু বড় সফলতা নয়। তোমার টাকা পয়সা হয়েছে, তুমি টাঙ্গাইল শহরে 3-4টা বাড়ি করেছো, আমার রব ডাক দিয়ে বলে এটাও কিন্তু সফলতা নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমাকে ক্ষমতা দিয়েছি, তোমাকে প্রেসিডেন্ট বানিয়েছি, তোমাকে মন্ত্রী বানিয়েছি, তোমাকে আমি দুনিয়ার ক্ষমতা দিয়েছি, কিন্তু বান্দা জেনে রাখো এটা কিন্তু কোনো সফলতা নয়। আমার রবের কাছে সফলতা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই ঈমানদার শোনো, আমার আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া সাবধান, সাবধান বান্দা, একটা মুমিনও মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হইয়া যদি তুমি কবরে আসো, তাহলে আমি আল্লাহ কিন্তু তোমার জন্য জান্নাত তোমার জন্য নয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জান্নাতটা হচ্ছে একমাত্র মুত্তাকিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জান্নাতটা কিন্তু কোনো বেনামাজীদের জন্য নয়, জান্নাতটা কিন্তু কোনো হারামখোরদের জন্য নয়, জান্নাতটা কিন্তু একমাত্র আল্লাহওয়ালাদের জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তোমরা আল্লাহকে ভয় করো রে বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আমার রব ডাক দিয়ে বলে, আল্লাহকে ভয় কর রে বান্দা, আল্লাহকে ভয় কর। এর মানে হইল আল্লাহকে ভয় এটা এমন একটা মেডিসিন, যেই মেডিসিন যদি কোনো মুমিনের মধ্যে থাকে, ওই মেডিসিন যদি কেউ গ্রহণ করে, আল্লাহকে ভয় করার মতো যদি কেউ ভয় করে, তাহলে কেউ প্রকাশ্যেও গুনাহ করতে পারবে না, সে গোপনেও গুনাহ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষের সামনে গুনাহ করতে লজ্জা হয়, কিন্তু দরজাটা যখন বন্ধ করে দেই, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার সন্তান জানে না, আমার স্ত্রী জানে না, দুনিয়ার কেউ জানে না, সমাজের কোনো মানুষ জানে না। দরজা জানলা বন্ধ করে যদি আমি আল্লাহর নাফরমানি করি, দেখবেন কে? জোরে বলেন না, দেখবেন কে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তোর দিলের ভিতরে আমার ভয় ঢোকা, আমার ভয় ঢোকা। যেই পর্যন্ত মুমিনের দিলের ভিতরে আল্লাহর ভয় না থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, তোর দ্বারা সকল গুনাহের কাজ হবে। হয়তো তুমি নামাজ পড়ো, তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, কিন্তু তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, কিন্তু যখন মসজিদ থেকে বের হও, তখন কিন্তু ঠিকই তুমি আরেক মুমিন ভাইকে কথার দ্বারা কষ্ট দাও। এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, তুমি তো মক্কা শরীফে হজ করতেও গেছো, হজে থেকে আইসা তুমি তোমার মা বাবাকে তুমি ভাত দাও না, তোমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো, সন্তানের হক আদায় করো না, প্রতিবেশীর হক আদায় করো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, তুমি হাজী হইতে পারো, কিন্তু দিলের ভিতরে তোমার এখনো আল্লাহর ভয় ঢুকে নাই। সুবহানাল্লাহ কন্যা। এর জন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে,
মানুষের সামনেও গুনাহ করতে যেরকম লজ্জাবোধ হবে, গোপনে যখন যাবেন, যখন গুনাহ করতে ইচ্ছা হবে, যখন গুনাহের সরঞ্জাম আমার আপনার সামনে আসবে, তখন আল্লাহ ডাক দিয়া বলে, ওরে বান্দা তুই গুনাহ করিস না, তুই গুনাহ করিস না। আমি আল্লাহ তোকে পিছন থেকে ডাকি, আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত দ্বারা বুঝায়া দেয়, ওরে বান্দা তুই যখন গুনাহ করিস, তুই যখন গুনাহ করিস, দুনিয়ার কোনো মানুষ দেখে না, সমাজের কোনো মানুষ দেখে না, একমাত্র দেখি আমি কে। এই জোরে বলেন না, একমাত্র দেখেন কে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, তুই যে চোখটা দিয়া গুনাহ করিস রে বান্দা, তুই যে হাতটা দিয়া গুনাহ করিস, ওই হাতটা তো আমি আল্লাহ তোমাকে বানাইয়া দিছি। কথা বলা ঠিক কিনা? যেই চোখ দিয়া তুমি বেগানা নারী তুমি দেখো, যেই চোখ দিয়া তুমি দরজা জানলা বন্ধ করে তুমি উলঙ্গ ছবি দেখো, যেই চোখ দ্বারা তুমি জিনা ব্যভিচার করতেছো, যে হাত দ্বারা তুমি জিনা ব্যভিচার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছন থেকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই বান্দা, যেই চোখটা আমি মালিক তোমাকে বানাইয়া দিছি, তুমি আমার আল্লাহর কাছে কোনো দরখাস্ত করো নাই যে আল্লাহ আপনি আমাকে সুন্দর দুইটা চোখ দেন, তুমি কোনো দরখাস্ত করো নাই। তুমি দুইটা হাতের জন্য কিন্তু আমার মালিকের কাছে কোনো দরখাস্ত করো নাই। কথা বলেন নাকি? ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে কি দরখাস্ত করছিলেন নি? আল্লাহর কাছে চাইছিলেন নি? আল্লাহর কাছে কি বলছিলেন নি? কিন্তু আমার রব এত সুন্দর দুইটা হাত বানাইয়া দিল রে বান্দা, আমার রব এত সুন্দর দুইটা চোখ বানাইয়া দিল, এত সুন্দর একটা মুখ বানাইয়া দিল। এই মুসলমান, এত সুন্দর মুখটা দিয়া তোমার রবের জিকির না কইরা এই মুখটা দিয়া তুমি কেন গীবত করো? এই মুখটা দিয়া তুমি কেন মিথ্যা কথা বলো? এই মুখটা দিয়া তুমি কেন আরেক মুসলমানকে কষ্ট দাও? আমার রব ডাক দিয়া বলে, ওরে বান্দা, ওরে নাফরমান বান্দা, আমি তোমাকে এই মুখটা দিয়েছিলাম আমার রবের জিকির করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুখটা এত সুন্দর করে বানাইলাম, আল্লাযী খলাকাল ইনসানা আল্লাযী খলাকাল ইনসানা মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি এত সুন্দর করে চেহারাটাকে বানাইছি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই মানুষ যেরকম দেখতে সুন্দর, কুকুর কিন্তু এরকম সুন্দর না। কথা বলেন না কেন? মানুষ যেরকম দেখতে সুন্দর, বিড়ালটাও কিন্তু এরকম সুন্দর নয়। মানুষ যেরকম সুন্দর, আকাশের চাঁদ যতই সুন্দর হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, যতই আলো দেখ না কেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই মুখটাকে তোমাকে দিয়েছিলাম রবের জিকির করার জন্য। কার জিকির করার জন্য? জোরে বলেন না কার? জোরে বলে বলেন কার? লা ইলাহা লা ইল্লাল্লাহ, লা মহব্বতের সাথে লা, কেউ মুখ বন্ধ রাখবো না, জোরে সরে বলি লা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ওই আল্লাহ, লা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে লা। আসমানের মালিক ওই আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ। আসমানের মালিক ওই আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, লা ইল্লাল্লাহ, লা। হায়াতের মালিক ওই আল্লাহ, মরণের মালিক ওই আল্লাহ। হায়াতের মালিক ওই আল্লাহ, মরণের ওই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মনের মধ্যে আল্লাহর ভয় রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর ভয় রাখার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে ভয় করত? সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় করত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, আল্লাহকে ভয় করত। সারা বিশ্বজাহানকে শাসন করত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর ভয় তার দিলের ভিতরে কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায়া দিছে, ও আমার হাবিব, জেনে রাখেন ওমরকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর হচ্ছে জান্নাতি একজন সাহাবী। ওই ওমরের দিলের ভিতরে আল্লাহর ভয়টা কেমন? এই মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো না। একদিন বাইতুল মাল থেকে একটা উট হারাইয়া গেছে। কি হারাইয়া গেছে? এই জোরে বলেন না, কি হারাইয়া গেছে? বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা উট হারাইয়া গেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের ঘুম হারাম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় কাজ সবকিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর ভয়ে উটটা খুঁজতে শুরু করে দিছে। মরুভূমির মধ্যে উটটা খুঁজতেছে, কোথাও কোনো জায়গা উট খুঁজে পায় না। সুবহানাল্লাহ কান্না। কোথাও তো উট খুঁজে পায় না। ওমর তো পেরেশান হয়ে গেল, আমার যদি বাইতুল মাল থেকে উটটা হারিয়ে গিয়ে থাকে, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? একবার খুঁজতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। এই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি খলিফাতুল মুসলিমিন, রাজ সিংহাসন ছেড়ে আপনি মরুভূমির মধ্যে কি তালাশ করেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানকে জবাব দেয়, ওসমান রে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে একটা উট হারাইয়া গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উট হারাইয়া গেছে, সমস্যাটা কি? বলে, ওসমান, আমি উটটাকে খোঁজার জন্য বের হইছি। ওসমান ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, আপনার কেন বের হওয়ার প্রয়োজন ছিল? আপনি যদি একজন মুহাফেজকে বের করে দিতেন, আপনি যদি একজন মন্ত্রীকে পাঠিয়ে দিতেন, সেই তো উটটা খুঁজতে পারতো। আপনি কেন প্রধানমন্ত্রী হওয়ার পরে, খলিফা হওয়ার পরে আপনার কি আসার দরকার ছিল? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওসমান তুমি কি বললা? ওসমান তুমি কি বললা? আমি হচ্ছে এখন বর্তমানে খলিফাতুল মুসলিমিন, আমি হচ্ছে প্রধানমন্ত্রী। আমি ক্ষমতায় থাকা অবস্থায় যদি একটা উট যদি হারিয়ে যায়, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে কি জবাব দিব রে ওসমান? জাহান্নামের আগুন তো বড়ই ভয়ানক। জাহান্নামের আগুন তো বড়ই ভয়ানক। আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ময়দানে হাসরে আমাকে যদি দাঁড় করে বলে, এই ওমর, তুমি খলিফা থাকা অবস্থায় বাইতুল মাল থেকে একটা উট হারায়া গেল কেন? আমি আল্লাহর কাছে কি জবাব দেব রে ওসমান? এর জন্য আমি কোনো মন্ত্রীকে পাঠাই নাই, এর জন্য আমি কোনো সাধারণ কোনো মানুষকে পাঠাই নাই। আমি আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এর জন্য আমি সিংহাসন ছেড়ে মরুভূমির মধ্যে, তীব্র গরমের মধ্যে আমি ওমর উটটাকে খুঁজতে বের হয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবী ওমরের তাকওয়া, ওমরের মধ্যে আল্লাহর ভয় কেমন। ও মুসলমান, তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় হয় না কেন? তোমার মধ্যে আল্লাহর ভয় হয় না কেন? সারাটা জিন্দেগি গুনাহ করতে করতে কাটায়া দিলা, একটা বারো কি তোমার তওবা করার জন্য, কি আল্লাহর কাছে ফিরে আসার জন্য কি একটা বারো কি দিলটা তোমার কাঁদে না? এই মুসলমান, এই নাফরমান মুসলমান, একটা বার শোনো, যে আল্লাহ তোমাকে সুন্দর মুখটাকে বানায়া দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই নাফরমান, তোরা সুন্দর করে জিকির করবি সকাল সন্ধ্যা, কিন্তু সেই জিকির না কইরা ওই মুখের মধ্যে যে মুখটা আমি আল্লাহ নিজের হাতে বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, সমুদ্র বানাইলাম, নদী বানাইলাম, গাছও বানাইলাম, সবই আল্লাহ আমি আমার কুন ফায়াকুনের মাধ্যমে বানায়া দিলাম। কিন্তু বান্দারে, তোরা জেনে রাখ,
জেনে রাখ, আমি আল্লাহ কিন্তু তোদের এই সুন্দর মুখটাকে আমি নিজের হাতে বানাইয়া ফেলছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুন্দর মুখটার মধ্যে তুমি কেমনে সিগারেট লাগাও বুঝে আসে না। এই সুন্দর মুখটার মধ্যে তুমি কেমনে বিড়ি লাগাও। ফজরের আজান যখন হয় তুমি কেমনে ঘুমায় থাকো। ফজরের নামাজ যখন পড়ে বের হই তোমার মুখের মধ্যে যখন সিগারেটটা দেখি, খোদার কসম দিলটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। হাই হাই হাই, এই মুসলমানদেরকে কেমনে বুঝাইবো, এই মুসলমানদেরকে কেমনে বুঝাইবো। এই যে সুন্দর মুখটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিল জিকির করার জন্য। ফজরের নামাজের পরে আল্লাহ আল্লাহ জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, সুবহানাল্লাহর জিকির করবা, আলহামদুলিল্লাহ জিকির করবা। আর তুমি সেই জিকির না কইরা যেই মুখটা আল্লাহ আদর কইরা ভালোবাসা মহব্বত করে তোমাকে বানাইয়া দিল, ওই মুখের মধ্যে তুমি সিগারেটটা লাগাইলা, তো লাগাইলা কেমনে? জবাব দেন। জবাব দেওয়ার মতো কিছু আছে? জোরে বলেন আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই বিড়ি খাওয়া অবস্থায় যদি আজরাইল চলে আসে, ওই বিড়ি খাওয়া অবস্থায় যদি মালাকুল মউত যদি চলে আসে, রে মুসলমান, তোমার মৃত্যুটা কোন হালতে হবে একবারও কি চিন্তা করছনি? জোরে বলেন না কেন, চিন্তা করছেননি? দুনিয়াতে কয়দিন থাকবেন? আবু জেহেল দুনিয়ার মধ্যে কয়দিন ছিল? কথা বলেন না কেন? আবু জেহেল কি দুনিয়ার মধ্যে 200 বছর ছিল? আবু জেহেল কি দুনিয়ার মধ্যে 500 বছর ছিল? আবু জেহেল দুনিয়ার মধ্যে 60 থেকে 70 বছর ছিল। আর কবরের মধ্যে রয়েছে কয়শো বছর? কথা বলেন না কেন? কবরের মধ্যে আছে 1400 বছরের বেশি। আর সে দুনিয়ার মধ্যে ছিল 60 থেকে 70 বছর। কবরে রয়েছে কত বছর? এই জোরে বলতে হবে, কত বছর? এই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নাফরমানি করলো। এই ফেরাউন দুনিয়ার মধ্যে কয়শো বছর ছিল আর কবরের মধ্যে রয়েছে কয়শো বছর? এই নাফরমান, তুমি দুনিয়ার মধ্যে থাকবা কয়দিন আর কবরে থাকবা কয়দিন একবার কি চিন্তা করছনি? তুমি দুনিয়ার মধ্যে থাকবা 60 বছর, তুমি দুনিয়ার মধ্যে থাকবা 70 বছর আর কবরের মধ্যে থাকবা। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কিয়ামতের দিন সর্বশেষ ইন্তেকাল করবে তারও 40 বছর কবরে থাকা লাগবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে সর্বশেষ মৃত্যুবরণ করবে তারও কত বছর? জোরে বলেন না, কত বছর? 40 বছর। আর যদি তুমি আজকে ইন্তেকাল করো, কিয়ামত কবে হবে জানা নাই, তোমার কবরে থাকা লাগবে অগণিত বছর। তাহলে তুমি কোন হায়াতের জন্য, দুনিয়ার 60টা বছরের জিন্দেগির জন্য তুমি কোন হায়াত, কোন দুনিয়া, কোন আখিরাত তুমি নষ্ট করলা? তুমি একবারও কি চিন্তা করছনি মুসলমান? একবারও কি চিন্তা করছেননি? 60টা বছরের জন্য, 60টা বছরের জিন্দেগির জন্য আপনি অগণিত 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 আখিরাতকে আপনি নষ্ট করে ফেললেন। হাদিসের মধ্যে আসছে যদি সারাটা দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে যদি ভরিয়ে দেওয়া হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা কবুতরকে আদেশ করে দেয়, এই কবুতর তুমি 100 বছর পর পর একটা করে সরিষার দানা তুমি দুনিয়া থেকে নিয়ে সরাইয়া দিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হয়তো ওই কবুতরটা একদিন না একদিন সরিষার দানাগুলা নিয়ে শেষ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতের জিন্দেগি এত অগণিত হবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে এই জিন্দেগির শুরু আছে, কোনোদিন শেষ নাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আপনার ইন্তেকাল হয়, আখিরাতের জিন্দেগি আপনার শুরু হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। এই জিন্দেগি আর কোনোদিনও শেষ হবে না রে বান্দা। এই চা স্টলের মধ্যে টেলিভিশনের সামনে আর কয়টা বছর তুমি নষ্ট করবা? গীবত কইরা কইরা তুমি আর কয়টা বছর তুমি নষ্ট করবা? এই পর্দার আড়ালের মা ও বোনেরা, তুমি আর কয়টা বছর তুমি বেপরদায় চলাফেরা করবা? আর কয়টা বছর তুমি বেনামাজি করে কাটায় দিবা? এই মা বোনেরা, তুমি আর কয়টা বছর তুমি স্বামীর নাফরমানি করে কাটাবা? একবারও কি চিন্তা করছনি কবরে যাওয়ার পরে আমার রবের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে? আমার রব যদি ডাক দিয়া বলে এই দুনিয়ার মধ্যে 60টা বছর তোমাকে সময় দিয়েছিলাম, তুমি এই সময়টাকে কেমন কাজে লাগাইলা?
তুমি যদি আমার কবরে আসলা, আমার কবরে আসার আগের ওয়াক্ত নামাজটা তুমি পড়ছো নি? এই মুসলমান, টেলিভিশন সারা রাত দিকে তুমি ঘুমাইলা, ঘুমের মধ্যে স্ট্রোক করে মরে গেলা, তোমার মৃত্যুটা কতই না খারাপ হইলো। কথা বলেন না কেন, খারাপ হইলো কি হয় নাই? এই কয়েকদিন আগে আমাদের একজন প্রিয় মুসল্লি, আমাদের একজন মসজিদ কাকা ছিল, আহা আহা কত আফসোস লাগতেছে। এই লোকটা কত ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঝড় হইতো, বৃষ্টি হইতো, কিন্তু মসজিদ কাকার নামাজকে কেউ ফিরাইয়া রাখতে পারতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, এই লোকটা নিয়ত করেছিল আগামী রমজান পর্যন্ত যদি হুজুর হায়াত পাই, একটা মাস আমি ইতিকাফ করব, একটা মাস। ইতিকাফ করার মতো লোকটাও এখন থাকবে না, ইতিকাফ করার মতো লোকটাও এখন এলাকার মধ্যে পাওয়া যাবে না। রমজান তো আসতেছে, বয়ান করতে করতে মুখের ফেনা নষ্ট করে ফেলবো, তারপরও একজন লোককেও পাওয়া যাবে না মসজিদে ইতিকাফ করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মৃত্যুটা দেখেন, তার মৃত্যুটা দেখেন। ফজরের নামাজের পরে উনি একটু অসুস্থ হয়ে পড়ে গেছিলেন, জান কি যায় নাই? ওই দিন থেকে তার দুর্বলতা শুরু হয়, তার দুর্বলতা শুরু হইল। এর মাঝখানে উনি কয়েকবার নামাজে আসছে। জুলু কাকা অসুস্থ ছিল, আজান দিবে, হুজুর আমার আজান দিতে কষ্ট হয়, তারপরেও দিব। সুবহানাল্লাহ। আমি বললাম যে আপনার যদি কষ্ট হয় আমি দেই, কেন আমি দিতেছি। আল্লাহ আল্লাহ, তার মৃত্যুটা কেমন ছিল, তার মৃত্যুটা কেমন ছিল, নামাজের হালতে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মৃত্যুর হালতটা কত সুন্দর ছিল। মুমিনের মৃত্যু তো এরকমই হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেনামাজি, একটা বার তুমি চিন্তা করে দেখো না, কবরে কি তুমি যাইবা না? এই তুমি রাত 12টা পর্যন্ত তুমি টেলিভিশন দেখলা, আশেপাশে তো খবর পাই প্রায় 10টা 11টা পর্যন্ত গান শুনি, গান শুনে বাড়িতে আইসা স্ট্রোক করে মারা গেছে। মৃত্যুটা কত ভয়ানক। তোমার জিন্দেগির সাথে মৃত্যুর একটা সম্পর্ক আছে। এই নাফরমান, তুমি ভাইবো না সারাটা জিন্দেগি তুমি আল্লাহর নাফরমানি করেছো, এই সুন্দর মুখটাকে বিড়ি খাইতে খাইতে দুর্গন্ধ করেছো, আর মৌতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবান দিয়ে কালেমা বের করে দিবে, কোশ্চিন কালেও দিবে না। কথা বলেন না কেন? কালেমা তো সহজ না, মৃত্যুর হালতে জিকির এত সহজ নয়, মৃত্যুর হালতে কালেমা এত সহজ না নসিব হওয়া। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এই মুসলমান শোন, যদি কোনো ব্যক্তির শেষ কথা হয় আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, এই কালেমাটা যদি তোমার মৃত্যুর সময় নসিব হয়ে যায়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আরে বান্দা, আয়না আয়না ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই পবিত্র আত্মা বের হও, বের হও, আমার জান্নাতে প্রবেশ করে যা। বলেন না সুবহানাল্লাহ। এই আমি আপনাদেরকে সতর্ক করে বলে দেই, যদি আপনার মুখটাকে নষ্ট করে ফেলেন, এই দিলের ভিতরে যদি তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, রে মুসলমান, তুমি কোশ্চিন কালেও কালেমা নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। আমি আপনাদেরকে কোন ভাষায় বললে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো? এই আখিরাতের প্রতি ভয় রাখার দরকার আছে না নাই? আখিরাতের প্রতি, কবরের প্রতি ভয় রাখার আছে না, দরকার আছে না নাই? এমন ভয় কলিজার ভিতরে থাকতে হবে, যেই ভয়ের কারণে আপনি রাতের বেলা চিৎকা উঠবেন, হাই রে হাই, এখন বুঝি আজরাইল আমার সামনে চলে আসলো, আল্লাহর ভয় লাফ দিয়া উঠবেন। এরকম ভয় কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? এরকম ভয় ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির। এমন একজন ওমর, যেই ওমর ইবনে আব্দুল আজিজ 2 বছর 2 মাস 21 দিন পৃথিবীর মধ্যে রাজত্ব করেছে।
করেছে, এমন রাজত্ব করেছে, এমন রাজত্ব করেছে, যেই রাজত্বের কারণে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ওমর ইবনে আব্দুল আজিজ দিলের ভিতরে আল্লাহর ভয়, মরণের ভয়, আখিরাতের ভয় এত তীব্র থেকে তীব্রতর ছিল, এত তীব্রতর ছিল, এই প্রভাব বাঘের উপরেও পড়েছে সুবহানাল্লাহ। এর প্রভাব ছাগলের উপরেও পড়েছে। বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইতে যায়। বাঘ চিন্তা করে না না না, এই বর্তমান যুগের খলিফা হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ কেমন আল্লাহওয়ালা, কেমন আল্লাহওয়ালা, একটু কি শুনবেন কি শুনবেন না? আপনাদেরকে কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছেন নাকি একটু বলবো ইনশাআল্লাহ? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়া কেমন ছিল দেখো। ওমর ইবনে আব্দুল আজিজের দুইটা সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাদেরকে সামনে উল্লেখ করতে চাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন খলিফা ছিল, আল্লাহর ভয়ে সব সময় নতজানু হয়ে থাকতো। একবার তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াবে, তাহাজ্জুদ নামাজের মধ্যে যখন দেখলেন দাঁড়ানোর আগে যে বিছানার পাশেই দাসীটা ঘুমায়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন আমি পাশে আল্লাহর সিজদা দেওয়ার জন্য, আল্লাহর সামনে রুকু করার জন্য, তাহাজ্জুদ নামাজের জন্য আমি দাঁড়ায়া যাই। যখনই তাহাজ্জুদের জন্য দাঁড়াবে, এমত অবস্থায় দাসীটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখা হাউমাউ করে চিৎকার দিয়ে উঠলো। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলে, এই দাসী তুমি কেন কেঁদে কেঁদে উঠলা? কারণটা কি তোমার? তুমি বলবানি, ঘটনা কি? খারাপ কোন স্বপ্ন দেখছনি? দাসী ডাক দিয়া বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, ও খলিফাতুল মুসলিমিন, এমন একটা স্বপ্ন দেখলাম, ভয়াবহ একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্নের কারণে আমি ভয়ে হাউমাউ করে কেঁদে কেঁদে উঠছি। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলে, এই দাসী ঘটনাটা কি, স্বপ্নটা কি আমার কাছে বলা যাবে নি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দাসী ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠের মধ্যে একটা পুল আছে, যেই পুলের নাম পুল সিরাত। জোরে বলেন নাকি? আবার জোরে, আরো জোরে। পুল সিরাতটা কি শুধুমাত্র কি যমুনা সেতুর মতো পুল নাকি? এই পুল সিরাতটা কি পদ্মা সেতুর মতো কোন পুল নাকি? পুল সিরাতটা তো এমন একটা ভয়ানক একটা পুল। আমার হাবিব ডাক দিয়া বলে, এই পুলটা হইলো চুলের থেকেও চিকন, এই পুলটা হইলো এমন ধারালো, হীরার থেকেও ধারালো। সুবহানাল্লাহ কন্যা। এই পুলটা সাধারণ কোন নদীর উপর দিয়া যায় নাই, এই পুলটা হইল জাহান্নামের আগুনের উপরে স্থাপন করা হয়েছে। আল্লাহ, মিজানের কথা যখন স্মরণ হয়, পুল সিরাতের কথা যখন স্মরণ হয়, আল্লাহ আল্লাহ, আয়াতগুলো যখন তেলাওয়াত করি তখন ভয় থর থর ভয়। পুল সিরাতটা কোন নদীর উপর দিয়া যায় নাই, পুল সিরাতটা হইলো জাহান্নামের আগুনের উপরে স্থাপন করা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই পুল সিরাতের যদি কেউ তাকওয়ার বাতি যদি তোমার না থাকে, তাহলে পুল সিরাত পার হইয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। পুল সিরাতের এই পার হচ্ছে মানুষ থাকবে, আর পুল সিরাতের ওই পার হইল জান্নাত, নিচে হইল জাহান্নামের আগুন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কারো যদি জান্নাতে যাওয়া লাগে, এই পুল সিরাতটা পার হইয়া তাকে জান্নাতে যাওয়া লাগবে। দাসী ডাক দিয়ে বলে, ও ওমর ইবনে আব্দুল আজিজ, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মাইদান হাসর কায়েম করে ফেলছে, পুল সিরাতও কায়েম হয়ে গেছে, নিচে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করে চলতেছে। জাহান্নামের আগুনটা কেমন ভয়াবহ! দুনিয়ার আগুনের দিকে তাকায় দেখো না মুসলমান, যেখানে লোহার কারিগর লোহা গলায়া যেখানে পার্স তৈরি করে, লোহার বিভিন্ন সরঞ্জাম তৈরি করে, এই লোহাগুলোকে পুরাইয়া একদম তরল বানায়া ফেলে কি ফেলে না? এখানে যারা কাজ করে তারা একদম ফায়ার প্রুফ জ্যাকেট পরে কাজ করে, যাতে করে আগুনের কোনো তাপ গায়ের মধ্যে না লাগে। তারা এরকম ভাবে লোহাটাকে পুরায়, লোহাটাকে একদম গলায়া ফেলে,
পার্সের ফর্মার মধ্যে লোহার ওই তরল লোহাটাকে ঢেলে দেয়, 30 সেকেন্ডের মধ্যে জমে যায়, পার্সটা তৈরি হয়ে যায়। তাদেরকে বলা হইল এই যে লোহাটা গলাইলো এটা কেমন আগুন? ওই লোকগুলা বলল এটা কোনো সাধারণ আগুন নয়, এটা হচ্ছে এমন আগুন যেই আগুনটাকে কয়লার মাধ্যমে জ্বালানো হয়েছে। কেন কেন কয়লার আগুন, কেন গ্যাসের আগুন নয় কেন? বলে গ্যাসের আগুনের কোনো পাওয়ার নাই, এর জন্য কয়লার আগুন ব্যবহার করা হয়, যেই কয়লার আগুন দিয়ে লোহাগুলো তরল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মুসলমান, দুনিয়ার আগুন যদি এত ভয়াবহ হয়, যেই আগুন লোহাটাকে পুরাইয়া তরল বানাইয়া দেয়, জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জাহান্নামের আগুনটা হইল এতই ভয়াবহ, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তাপ বেশি। 70 গুণ তাপ বেশি। দুনিয়ার মধ্যে যদি কোনো আগুনে পুড়ে যায়, দুনিয়ার মধ্যে যখন কেউ আগুনে পুড়ে যায়, শরীরের মধ্যে গায়ের মধ্যে আগুনটা লাগে, কলিজার ভিতরে আগেই আগুন লাগে না, কিন্তু জাহান্নামের আগুনটা এতই ভয়াবহ, এতটাই ভয়াবহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সূরাতুল হুমাযার মধ্যে বলে আমি জাহান্নামীদেরকে বড় বড় পিলারের সঙ্গে টাইট করে বাঁধবো, টাইট করে বাঁধবো, টাইট করে বাঁধার পরে তাদের শরীরের মধ্যে আগুন লাগাই দেওয়া হবে। খোদার কসম, খোদার কসম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বলেছেন আগুন লাগাইতে দেরি হবে, কলিজার ভিতরে আগুন লাগতে দেরি হবে না। এটা হইল জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুনের উপর দিয়া পুল সিরাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দাসী ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিমিন, আমি দেখলাম জাহান্নামের আগুনের উপর দিয়া পুল সিরাত কায়েম হয়ে গেছে, আর আপনার আগে 3 জন খলিফা ছিল, একজন একজন করে ডাকা হইল। প্রথমে ডাকা হইল মালিক ইবনে মারওয়ানকে। কাকে? মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ান। দাসী ডাক দিয়া বলে আপনার আগে 3 জন খলিফা ছিল, তার নাম হচ্ছে মালিক, আব্দুল মালিক ইবনে মারওয়ান। উনাকে ডাকা হইল। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হইল এই আব্দুল মালিক ইবনে মারওয়ান, তুমি পুলসিরাতের উপর দিয়ে হাইটা হাইটা জান্নাতে চলে যাও। দাসী ডাক দিয়া বলে এই খলিফাতুল মুসলিমিন, আমি যখন দেখলাম মালিক ইবনে মারওয়ানকে যখন পুলসিরাতের উপর দিয়া হাইটা হাইটা জান্নাতে যাইতে বলা হইল, মালিক ইবনে মারওয়ান যখন এরকম ভাবে পুলসিরাতের মধ্যে পাটা বাড়াইলো, ও খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ, মালিক ইবনে মারওয়ানের তাকওয়া এতটাই দুর্বল ছিল, এতটাই দুর্বল ছিল, কয়েক কদম যাওয়ার পরে টুকরা টুকরা হইয়া জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেছে। দাসী ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিমিন, জাহান্নামের আগুনের মধ্যে মালিক ইবনে মারওয়ান লাফাইতেছে লাফাইতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলে ও দাসী, তারপরে তুমি কি দেখলা? দাসী ডাক দিয়া বলে তারপরে দেখলাম ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ডাকা হইল, অর্থাৎ মালিক ইবনে মারওয়ানের ছেলেকে ডাকা হইল। উনি দ্বিতীয় খলিফা ছিল। ওনাকেও যখন বলা হইল যাও 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 পুলসিরাত পার হইয়া তুমি জান্নাতে যাও, তখন ডাক দিয়া বলে আমি যখন দেখলাম ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন পুলসিরাতের মধ্যে পাটা রাখলো, তার তাকওয়াটাও এতটাই দুর্বল ছিল, এতটাই দুর্বল ছিল, আমি যখন দেখলাম উনি যখন পা দিয়ে হাঁটতেছে, উনিও টুকরা টুকরা হইয়া জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলে ও দাসী, তুমি তারপরে কি দেখলা? দাসী ডাক দিয়া বলে এবার আমি দেখলাম সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে দেখলাম, উনাকেও ডাকা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যা 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 পুলসিরাতটা পার হইয়া তুই জান্নাতে যা। উনার তাকওয়াটাও এতটাই দুর্বল ছিল, তাকওয়ার বাতি এতটাই দুর্বল ছিল, এতটাই দুর্বল ছিল, উনিও কয়েক কদম হাঁটার পরে টুকরা টুকরা হইয়া জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহ। এবার ওমর ইবনে আব্দুল আজিজের হৃদয়ের মধ্যে ভয় ঢুকে গেছে, এখন তো আমার সিরিয়াল। ও দাসী দাসী তাড়াতাড়ি বল তারপরে তুই কি দেখলি, তারপরে কি দেখলি? দাসী ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ, তারপরে দেখলাম আল্লাহ আপনাকে ডাক দিছে। ওমর ইবনে আব্দুল আজিজের তাকওয়ার বাতিটা দেখেন কেমন। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলে ও দাসী তারপরে একটু তাড়াতাড়ি বল আমার ফয়সালা কি হয়েছে?
দাসী ডাক দিয়া বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, আপনাকে যখন বলা হইলো পুলসিরাতটাকে পার করার জন্য, তখন আপনি পুলসিরাতের মধ্যে যখন পাটা দিছেন, বলতে দেরি ওমর ইবনে আব্দুল আজিজ একটা চিৎকার দিয়া উনি অজ্ঞান হইয়া পড়ে গেছে। আমার আগে তিনজন খলিফা জাহান্নামের মধ্যে পড়ে গেছে। যদি আমার হালত যদি এরকমই হয়, জাহান্নামের আগুনের মধ্যে যদি পড়ে যাই, তাহলে আমার কি হালত হবে? আল্লাহর ভয়ে উনি অজ্ঞান হইয়া পড়ে গেছে। এবার দাসী কানের কাছে বলে, ও খলিফা, ও খলিফা, আপনি অজ্ঞান কেন হইলেন? আল্লাহ তো আপনাকে জাহান্নামে ফেলাই নাই, আপনি বিজলির গতিতে একদম পুলসিরাত পার হইয়া জান্নাতে চলে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজের কোনো হুঁশ নাই, উনার তো কোনো হুঁশ নাই, উনার তো কোনো হুঁশ নাই। দীর্ঘক্ষণ পরে যখন হুঁশটা ফিরে আসলো, দাসীকে ডাক দিয়া বলে, ও দাসী, আমার তো কোনো জ্ঞান ছিল না, তুই বল বল বল, আমার ফয়সালা আল্লাহর দরবারে কি হয়েছে? ওমর ইবনে আব্দুল আজিজকে দাসী ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে ডাকলো, আপনি যখন পাড়া দিলেন, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার তাকওয়ার বাতি এতটাই গভীর ছিল, এতটাই গভীর ছিল, বিজলির গতিতে আপনি জান্নাতের ভিতরে চলে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান, এটা হচ্ছে তাকওয়া, ওমর ইবনে আব্দুল আজিজের তাকওয়া। জাহান্নামের কথা শুনতেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই মুসলমান, আজকে জাহান্নামের কথা বললে তোমার দিল নরম হয় না কেন? আজকে জাহান্নামের কথা বললে, আল্লাহর ভয়ের কথা বললে, কবরের ভয়ের কথা বললে তোমার চোখ দিয়ে পানি কেন বের হয় না? কারণ তুমি গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে তোমার কলবটা পাথর হয়ে গেছে, তোমার কলবটা পাথর হয়ে গেছে, এর জন্য তোমার চোখ দিয়ে কোনো পানি বের হয় না। আল্লাহর নাফরমানি ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহর নাফরমানি আর কতদিন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন জমিনকে ডাক দিয়া বলে, জমিন, আমার নাফরমান বান্দাকে তুই গিলা ফালাইস না, গ্রাস করে নিস না। জমিন প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, ও রব, তুমি একবার শুধু অনুমতি দাও, তোমার এই বেনামাজি নাফরমানি বান্দাটাকে আমি একদম চাপ দিয়া ভিতরে নিয়া এমন চাপটা দিব, যেই চাপ দিয়া এক পাজরের হাত আরেক পাজরের ভিতরে ঢুইকা যাবে। নামাজি না হইয়া কবরে যাও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাও না। কবরটা কিন্তু কোনো সাধারণ কোনো গর্ত নয়। কবরটা তোমরা তো দেখো, একজন মানুষকে কবরের ভিতরে রাইখা আসলা, ও নাফরমান, কবরটা কিন্তু কোনো সাধারণ কোনো গর্ত না। আমার হাবিব ডাক দিয়া বলে, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা হবে হয়তোবা জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, হয়তোবা কবরটা হবে জাহান্নামের গর্ত। ও মুসলমান, তোমার আমলের কারণে কবরটা হয়তো জান্নাতের বাগান হবে, হয়তোবা তোমার বদ আমলের কারণে কবরটা হয়তো জাহান্নামের গর্ত হবে। তোমার জিন্দেগি নিয়ে তুমি চিন্তা করো, জিন্দেগির দিকে তাকাও, পিছনের দিকে তাকাও, তুমি আল্লাহর নাফরমানি কি পরিমাণ করেছো। যেই আমল তুমি করেছো, ওই আমল দিয়ে আজকে রাতের বেলায় যদি তোমার মৃত্যু হয়, তুমি জান্নাতে যাইবা কিনা? কবরের সঙ্গে, কবরে মুনকার নাকির তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে কিনা? একটাবার নিজের আমল নিয়ে চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? নিজের আমলের ব্যাপারে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন না, দরকার আছে না নাই? এই আমলকে ঠিক করব তাকওয়া দিয়া। বলেন কি দিয়া? এই আমলকে ঠিক করব তাকওয়া দিয়া। যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, এটা এমন একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই মেডিসিন যদি আপনার ভিতরে কাজ করে, মানুষের সামনেও গুনাহ করবেন না, গোপনেও কোনো গুনাহ করবেন না। কোন ধরনের গুনাহ করতে হইলে এক আল্লাহকে স্মরণ করলে ওই গুনাহ থেকে হেফাজত করবেন কে? জোরে বলেন না কে? আল্লাহর ভয় রাখার দরকার আছে না নাই? এর জন্য নিজের আখলাক চরিত্রকে ঠিক করার দরকার আছে না নাই? নিজের আখলাককে আর কতদিন বদ আমলের মধ্যে রাখবেন? আখলাকটা হবে এত সুন্দর হবে মুসলমানের আখলাক। এই মুসলমান, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, এটাকেই শুধু ইসলাম বলেন? আমি প্রথমেই বলেছি, ইসলামটা হচ্ছে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হবে এরকম। গত 2 দিন আগে
আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়্যিদ আশরাফ মাদানী দামাত বারাকাতুহুম শিবনাথ স্কুল মাঠে উনি বয়ান করে এটাই বুঝাইছে, এই মুসলমান নামাজ পড়েই ক্ষান্ত হইও না, রোজা রেখেই ক্ষান্ত হইও না, দাড়ি রেখেই ক্ষান্ত হইও না, জুব্বা পরেই ক্ষান্ত হইও না, মাথায় পাগড়ি লাগাইয়া ক্ষান্ত হইও না। তোমাকে যদি ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ অবস্থায় আসতে হয় তাহলে তোমাকে অবশ্যই আরো অনেক কাজ করা লাগবে। যেই কাজের মধ্যে একটা হইলো নিজের আখলাক চরিত্রকে সুন্দর করার দরকার আছে না নাই? নিজের আখলাকটাকে এমন সুন্দর বানাও যাতে করে তোমাকে দেখা কাফেররা পর্যন্ত ইসলাম গ্রহণ করার জন্য আশা প্রকাশ করে। জোরে বলেন না? এর জন্য আমাদের আকাবির যারা ছিলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিল, কাফেররা নবীকে পছন্দ করত। এই জোরে বলেন, কাফেররা নবীকে নবুয়ত প্রকাশ হওয়ার আগ পর্যন্ত পছন্দ করত। নবুয়তের পরে কি পছন্দ করত? আল্লাহ রাসূলের চাচা আবু তালেব পর্যন্ত এত ভালো সম্পর্ক আল্লাহ রাসূলের সঙ্গে, যখনই বলল চাচা আনা নবিয়্যুন, আমি নবী, আমি নবী, আল্লাহর পক্ষ থেকে আমি দূত, আমাকে মানেন, এক আল্লাহর ইবাদত করেন। আবু তালেব বলে, যা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টা জবাব দেয় যে না মুহাম্মদ, আপনি ধ্বংস হবেন না, আপনার চাচাই ধ্বংস হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু তালেবের সঙ্গে এত ভালো সম্পর্ক, তার দুই ছেলের সঙ্গে আল্লাহ রাসূলের দুই মেয়ের বিয়ে হয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই ঘটনার পরে আল্লাহ রাসূল নবুয়ত দাবি করার পরে, নবুয়ত প্রাপ্তির পরে আবু তালেব তার দুই সন্তানকে বলেছে, মুহাম্মদের দুই কন্যা আমার ঘরে থাকতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি পছন্দ করলো? কাফেররা নবীকে পছন্দ করতো না। যদি একজন কাফেরকে যদি বলা হয়তো, এই কাফের বল মুহাম্মদকে তোরা দেখতে পারস না, কিন্তু বল মুহাম্মদ কি জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেছে? কাফেররা পর্যন্ত বলবে না না না, মুহাম্মদ খারাপ হইতে পারে কিন্তু জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কাফেরদেরকে বলা হয় মুহাম্মদকে দেখতে পারো না কেন, মুহাম্মদ কি জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করেছেনি? তখন কাফেররা বলবে না না না, মুহাম্মদ খারাপ হইতে পারে কিন্তু কোনোদিনও আমানতের খেয়ানত করে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কাফেরদেরকে বলা হয়, এই কাফের মুহাম্মদকে তুমি দেখতে পারো না কেন, মুহাম্মদ কি কোনোদিন কোনো আত্মীয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেনি? তখন কাফের বলবে না না না, মুহাম্মদ কোনো আত্মীয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে তো দূরের কথা, আমাদের সঙ্গেও কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অপছন্দ করত, কিন্তু যখন মিথ্যা কথার বিষয় আসতো, আমানতের খেয়ানতের বিষয় আসতো, তখন কাফেররা পর্যন্ত বলতো যে না না না, মুহাম্মদ কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে নাই। চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। তাহলে নিজের আখলাককে এত সুন্দর বানাও, নামাজ পড়ো, বাড়িতে আইসা তুমি স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো, নামাজ পড়ো, তুমি স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো, সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করো, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করো, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, আল্লাহর হাবিব বলে তোমার এই নামাজ কোনো কাজে আসবে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। নামাজের সঙ্গে আখলাকে সুন্দর করার দরকার আছে না নাই? আমাদের একজন আকাবির শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি দেখেন কেমন একজন শরীয়তের আমিরের শরীয়ত ছিল শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তার আখলাকটা এত সুন্দর ছিল, তার আচরণটা এত মধুর ছিল, কাফেররা পর্যন্ত তাকে দেখা পুরা পরিবার ইসলাম গ্রহণ করেছে। জোরে বলে না সুবহানাল্লাহ। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খাবারটাকে বাড়ির সামনে সুন্দর করে সাজাইলো। আজকে আমি অতিথিদেরকে নিয়ে খাবো, কোনো মেহমান ছাড়া আমি খাবো না। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খাবারটাকে সামনে নিয়ে কার অপেক্ষা করে? মেহমানের অপেক্ষা করে। কার অপেক্ষা করে? মেহমানের অপেক্ষা করে। কখন একজন মেহমান আসবে তাকে নিয়ে আমি খাবারটাকে গ্রহণ করব। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি অপেক্ষা করতেছে। দেখতে পাইলেন একজন হিন্দু মেথর হয়তোবা কোনো বাড়িতে টয়লেট পরিষ্কার কইরা তার মাল সামান নিয়া কাঁধে কইরা নিয়া আতাউল্লাহ বুখারী সাহেবের বাড়ির সামনে দিয়া যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মেথরটাকে ডাক দিলেন, এই মেথর আসো আসো, আমার সঙ্গে একটু খানা খাইয়া যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। লোকটা কি মুসলমান না হিন্দু? লোকটা মুসলমান না হিন্দু? হিন্দু ছিল। মুসলমান না হিন্দু? লোকটা কি কোনো বড় পরিবারের নাকি মেথর?
কেবল টয়লেট পরিষ্কার করে আসছে। আতাউল্লাহ বুখারী আমিরে শরীয়ত, উনি এত বড় একজন আল্লাহওয়ালা, জমানার একজন আল্লাহওয়ালা ছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনা মেথরটা আচমকা দাঁড়িয়ে গেল। বলে হুজুর বলে কি, আমার ধর্মের লোকেরাই আমার সঙ্গে খাইতে চায় না, আর হুজুর এত বড় আল্লাহওয়ালা হইয়া, এত বড় একজন আলেম হইয়া, এত বড় একজন হুজুর হইয়া তার বাড়িতে তার সঙ্গে খানা খাইতে বলে। আল্লাহ সুবহানাল্লাহ কবেন না। শাহ আতাউল্লাহ বুখারী বলে, মেথর তুমি বসে যাও, আমার সঙ্গে খানা খাও। বৈশা তো পড়লো, কিন্তু খানার ভিতরে হাত দেওয়ার সাহস মেথরের নাই। জোরে বলে না সুবহানাল্লাহ। শাহ আতাউল্লাহ বুখারী বলে, চিন্তা করলো, ও মেথর তুমি তো নিজের হাত দেখাইতে সাহস পাও না, আমার কাছে বসো, আমি আতাউল্লাহ নিজের হাতে তোমাকে খাওয়াইয়া দেই। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে লোকমা বানাইয়া মেথর, হিন্দু মেথরকে খাওয়াইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কবেন না একটু। হিন্দু মেথরকে খাওয়াইয়া দেয়। হিন্দু মেথর যখন খাওয়া শেষ করলো, এখন পানি পান করবে, পানির গ্লাসটাও মুখে নেওয়ার সাহস পায় না। বলে আমাদের ধর্মে আমরা নিচু পরিবারের লোক যেই গ্লাসে পানি খাই, উঁচু বংশের কেউ সেই গ্লাসে পানি খায় না। ও হুজুর, আপনার গ্লাসের মধ্যে আপনি আমি কেমনে করে মুখটা লাগাই? সুবহানাল্লাহ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে, নাও নাও নাও, আমার নিজের হাতে গ্লাসটা উঠাইয়া দিলাম, পানিটা পান করো। পানি যখন পান করেছে, মেথর যেইখানে মুখটা লাগাইছে, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গ্লাসের ওই জায়গাটাই মুখ লাগাইয়া পানি পান করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, মেথরের মধ্যে প্রভাব পড়ছে কি পড়ে নাই? জোরে বলেন, পড়ছে কি পড়ে নাই? আপনার পাশেও হিন্দু লোক আছে না নাই? তাদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? তুমি নামাজ পড়ো, নামাজের পরেও তুমি নামাজি একজন মানুষ, হাজি একজন মানুষ, তোমার আচার আচরণ দেখা মানুষ এমন কথা বলে, হাজি মানুষ ফাজি হয় বেশি। নাউজুবিল্লাহ কোন। এই কথাটা কেন বলতে পারে? তুমি একজন নামাজি মানুষ, তুমি একজন জুব্বাওয়ালা মানুষ, তোমার চরিত্র আর আখলাক হবে এত সুন্দর, মুসলমান তো দূরের কথা, হিন্দু মানুষও তোমাকে দেখা ইসলাম গ্রহণ করার আশা প্রকাশ করবে। কথা কয় না? শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মেথরটাকে খাওয়াইয়া সুন্দর করে বিদায় দিল। মেথর ডাক দিয়া বলে, ও হুজুর, মেহেরবানি করে যাবেন না, এইখানেই থাকেন, আমি অল্প সময়ের মধ্যে আসতেছি। সুবহানাল্লাহ। মেথর লোকটা বাড়িতে যখন গেল, যাওয়ার পরে অল্প কিছুক্ষণ পরে পুরা পরিবার, স্ত্রী আর সন্তান নিয়া, সবাইকে নিয়া আতাউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির সামনে হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে সামনে নিয়ে বলে, ও হুজুর, আপনার মেহমানদারি দেখা, আপনার আচার আচরণ দেখা যেই ধর্মে আছি ওই ধর্মের মানুষজন আমার সঙ্গে মিশে না, আমার পাত্রে পানি খায় না, আমি যেই পাত্রে খাই ওই পাত্রে খায় না, আমাদেরকে একদম নিম্ন শ্রেণীর মানুষ মনে করে। আপনি কোন ইসলামের মানুষ, যে ইসলাম আমাদের সঙ্গে বৈশা এক প্লেটে খানা খাওয়া শেখায়? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, যেই ধর্মের মধ্যে এক প্লেটে আওয়ামী লীগ খাবে, বিএনপিও খাবে, জামাতও খাবে, এনসিপিও খাবে, তাবলীগও খাবে, সবাই খাবে। এটার নামই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন বর্তমানে অহংকার আর হিংসা বিদ্বেষের কারণে আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না। এরকম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সন্তান পিতামাতাকে দেখতে পারে না, পিতামাতা সন্তানকে দেখতে পারে না, এরকম আছে না নাই? এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার, তোমার যন্ত্রণায়, তোমার কথার কারণে তোমার পাড়া প্রতিবেশী একটা কথাও বলতে পারে না, অসহ্য হয়ে যায়, তোমার নামে মামলা দায়ের করে, এরকম আছে না নাই? তাহলে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এইবার মেথর শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও আমিরে শরীয়ত, আমি পুরা পরিবার নিয়ে আসছি, আপনার আচার আচরণ দেখা এতটাই মুগ্ধ হয়েছি, আমাকে কালেমা পড়াইয়া আমার দিল থেকে কুফরির নাপাকিটা দূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। মেথর শুধুমাত্র একটা মেহমানদারির কারণে পুরা পরিবার মুসলমান হয়ে গেছে।
তাহলে আখলাক চরিত্র উত্তম করা দরকার আছে না নাই? আচার ব্যবহার সুন্দর করা দরকার আছে না নাই? নামাজ পড়লাম, এটা তো একটা ফরজ ইবাদত। হজ করলাম, ফরজ ইবাদত। রোজা রাখলাম, ফরজ ইবাদত। কিন্তু স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? তাহলে করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। নাকি আমরা আমাদের আখলাকে চরিত্রের কারণে আজকে মুসলমানই তো আমাদের উপর সন্তুষ্ট না? আজকে মুসলমান, আল্লাহ হাবিব কি বলছেন? আল মুসলিম আখুল মুসলিম, কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আরেক মুসলমানের কি বলেন? এক মুসলমান আরেক মুসলমানের, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত দ্বারা এবং মুখ দ্বারা আরেক মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার আচার আচরণ দ্বারা আরেক মুসলমান নিরাপদ নয়। আমার আচার আচরণ দ্বারা, আমার আখলাক চরিত্রের দ্বারা যদি আরেক মুসলমান যদি কষ্ট পায়, আমার সন্তান যদি কষ্ট পায়, আমার মা বাবা যদি কষ্ট পায়, তাহলে আমার জন্য কি জান্নাত? বলেন না কেন? তাহলে আখলাক চরিত্র উত্তম আচরণ দরকার আছে না নাই? আছে না নাই? করবো তো ইনশাল্লাহ। আল্লাহর ভয় দিলের ভিতরে রাখবো তো ইনশাল্লাহ, রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। চিৎকার দিয়ে বলেন না আমিন। আজকের এই যে মাহফিল, এই মাহফিল থেকে আমাদের তওবা করার দরকার আছে না নাই? আমাদের আজকের এই মাহফিলের উদ্দেশ্যটা কি? আমাদের আজকের এই মাহফিল থেকে উদ্দেশ্য হলো একটাই, যে আমরা আজকে কোনো বক্তার কোনো সুর দেখবো না। আমাদের আজকে কোনো বক্তারা কেউ কিরকম কোন ভঙ্গিতে আলোচনা করে ওটাও দেখার দরকার নাই। আজকের আমার আলোচনা থেকে একটা দুইটা আলোচনা, দুইটা বিষয় সামনে নিয়ে যাবেন। একটা হইলো আল্লাহর ভয়, একটা হচ্ছে তাকওয়া। মানুষের সামনেও আমি আল্লাহকে ভয় করব, মানুষের আড়াল হইলেও ভয় করব কাকে? এই মানুষ তো সিসি ক্যামেরার সামনে, মানুষ তো সিসি ক্যামেরার সামনে খারাপ কাজ করতে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে তুমি সিসি ক্যামেরার সামনে গুনাহ করতে ভয় পাও, খারাপ কাজ করতে ভয় পাও, কারণ সারা মানুষ দেখে ফেলবে। কিন্তু আমি আল্লাহ তোমার লগে এতগুলো সিসি ক্যামেরা দিয়া দিলাম, তুমি এইগুলাকে ভয় করলা না। কথা বলেন না কেন? কিরামান কাতিবিন আছে না নাই? দুইজন ফেরেশতা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? গুনাহ করলেও আল্লাহ দেখেন কি দেখে না? গুনাহ করলে উনি লেখেন কি লেখে না? এই নেক আমল করলেও লেখে কি লেখে না? নেক আমল করলেও দেখেন কে? তাহলে আমাদের সঙ্গে দুইজন সিসি ক্যামেরা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এখন প্রকাশ করবে না, কিন্তু এমন একটা দিন আসবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামা যখন সামনে দিয়ে দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজি বেনাফরমান ব্যক্তিদেরকে বলবে নে 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 তোর আমলনামার কারণে, তোর বদ আমলের কারণে আজকে তুই এই আমলটা বাম হাতে পায়া যাবি। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বাম হাতটা পাত, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, জাহান্নামীরা বাম হাতটা পাতবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে না না না, বাম হাতটা এইভাবে পাতলে হবে না। কোন কোন তাফসীর কারক বলেন বাম হাতটাকে, তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে যে অনেক জাহান্নামীদের এই হাতটাকে, বাম হাতটাকে টান দিয়া খুইলা পিছনে ঝুলাইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনে তারপরে বাম হাতের মধ্যে আমলনামা দিবে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বাম হাতে আমলনামা নেওয়ার পরে জাহান্নামী ডাক দিয়া বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, এটা কেমন কিতাব আমার রব আমাকে দেখাইলো, যে এই কিতাবের মধ্যে কত গোপনে গুনাহ করেছিলাম, দরজা জানলা লাগাইয়া গুনাহ করছিলাম, আমার রব দেখে নাই মনে হয়। আমি তো এটাই তো ভাবছিলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমার স্ত্রীও দেখে নাই, এমন গুনাহ করেছি আমার মা বাবাও জীবনে কোনদিন জানে না, এমন গুনাহ করেছি সমাজের মানুষ জানে না, এমন গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না। ওগো আল্লাহ, এমন কোন কিতাব তুমি ধরাইয়া দিলা যে এই কিতাবের মধ্যে ছোট গুনাহও ছাড়া হয় নাই, বড় গুনাহও ছাড়া হয় নাই? কথা বলেন ঠিক কিনা? একটা গুনাহ তো ছাড়া হয় নাই, যা করেছি যত গোপনেই করেছি সবই তো এটার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার কোনো হিসাব না হইতো, আজকে যদি আমার কোনো হিসাব দেওয়া না লাগতো, আমার যদি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি আমার মৃত্যুটাই শেষ হয়ে যাইতো, আমার যদি আল্লাহর সামনে দাঁড়ানো না লাগতো, কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, হায় হায় হায়, কত বৈধ পন্থায় সম্পদ উপার্জন
করলাম, অবৈধভাবে সম্পদ উপার্জন করলাম, হালালকে হালাল মনে করি নাই, হারামকেও হারাম মনে করি নাই, সুদকেও সুদ মনে করি নাই, ঘুষকেও ঘুষ মনে করি নাই, এত সম্পদের পাহাড় গড়লাম, ওগো আল্লাহ আজকে আমার সম্পদটা কোথায় গেল? হালাকান্নি সুলতানিয়া, ডাক দিয়ে বলবে আল্লাহ ক্ষমতা কোথায় গেল? এই ক্ষমতা পাওয়ার জন্য কত মানুষ হত্যা করলাম, কত খুন খারাপি করলাম, হায় আল্লাহ আজকে সে রাজত্ব কোথায় গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আল্লাহ, এই কথা যখন আফসোস করবে আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে খুজু, এই ধর 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 এই বেঈমানদেরকে ধর, খুজুহু ফাগুল্লু, এদেরকে পাকড়াও কর, সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে যা যা যা, এই ফেরেশতারা যা, এদেরকে একটা একটা করে ধইরা, একটা একটা করে ধইরা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70টা শিকল দিয়া বাঁধবি, এমন ভাবে বাঁধবি। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই আয়াতের তাফসিরের ক্ষেত্রে বলে 70টা শিকল কেমন হবে, এর আগে 1000 বার বলেছি, আবারও বলতেছি যাতে করে মনের মধ্যে দাগ লাগে, যাতে করে মনের মধ্যে ভয় লাগে, এর জন্য আল্লাহর আয়াত বারবার বলছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার মুসলমানদেরকে, মুমিনদেরকে নসিহত করতে বলেছে। আল্লাহর আয়াত আমি এর আগে 1000 বার বলেছি, ওই দিন জানাজার মধ্যে বলেছি, আবারও বলতেছি। আমার রব ডাক দিয়া বলে এই ফেরেশতারা যা, তাদেরকে 70টা শিকল দিয়ে বাঁধবি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই 70টা শিকলকে নাকের ছিদ্রতে ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের করে টাইট করে বাইদা টানতে টানতে এমন জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবে যে জাহান্নামের নামটা হচ্ছে জাহিম। নাউজুবিল্লাহ কবেন না। বাম হাতে আমলনামা চাই নাকি ডান হাতে আমলনামা চাই? মনে রাখো মুসলমান, বাম হাতে যদি আমলনামা যায় আল্লাহর নবীর সামনে কিন্তু দাঁড়াইতে পারবে না। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের মধ্যে আসে এই আয়াতটা যখন আমি আল্লাহ রাসূলের সামনে তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করার পরে আমাকে নির্দেশ করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আয়াতটাকে থামায়া দাও। আমি আয়াত তেলাওয়াত করে থামায়া দিলাম। আমি দেখলাম এই আয়াত তেলাওয়াতের পরে রাসূলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন এই আয়াতের ভয়াবহতা এতটাই বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বুঝাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন, তারা কি ভাবতেছে ভাই বানিক, আমি যখন ময়দানে হাসরে প্রত্যেকটা উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষী নির্বাচন করব, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্য থেকে আমি আপনাকে সাক্ষ্য হিসাবে নির্বাচন করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে এ বেনামাজি, ও নাফরমান, তোমাদেরকে সতর্ক করে বলে দেই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাম হাতে আমলনামা দিয়ে দেয় তাহলে কিন্তু ওই আমলনামাটা কিন্তু আমার রাসূলের সামনে কিন্তু দাঁড় করায় দিবে, দেখাইয়া দিবে। ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনার উম্মতের কি হালত। তখন ওই দিন যদি আমার নবী যদি আমাকে যদি ডাক দিয়া বলে, এই উম্মত আজকে তুমি বাম হাতে কেন আমলনামা পাইলা? আমি কি তোমার বাম হাতে আমলনামা নেওয়ার জন্য 63টা বছর আমি কি এমনি এমনি কাঁদলাম নাকি? এই উম্মত তোর মতো নাফরমান উম্মতের জন্য আমি যখন মেরাজে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলো, এ দোস্ত আজকে তুমি আমার বাড়িতে আসছো, তুমি বলো আমার কাছে কি উপহার চাও। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আনা আনতা রব্বে কারীম আনা রাহমাতুল লিল আলামিন। আপনি হচ্ছেন রব্বে কারীম আর আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন। রব্বে কারীম আর রাহমাতুল লিল আলামিন এই দুইটার মাঝখানে আমার একটা উম্মত জাহান্নামে যাক আমি এটা চাই না। চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি ময়দান হাসরে আল্লাহকে ডাক দেন এবং আমাকে যদি ডাক দিয়া বলে, এই নাফরমান তোমার এই আমলনামার জন্য আমি যখন মেরাজে ছিলাম আমি আয়েশাকেও চাই নাই, আমি ফাতেমাকেও চাই নাই, আমি হাসান হুসাইনকেও চাই নাই, আমার পরিবার চাই নাই, আমি ধন সম্পদ চাই নাই, আমি আল্লাহর কাছে চাইছিলাম আমার উম্মত। এই উম্মত আমি তোর কাছে তোর জন্য কি না করছি।
আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন জামাটা খুলছে, জামাটা খোলার পরে দেখে রাসূলের শরীর মুবারক ছোট্ট ছোট্ট অনেকগুলো দাগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত ছোট্ট ছোট্ট দাগ কারণটা কি? আপনাকে কি মশা কামড়াইছে কিনা বা পোকায় খাইছে কিনা? রাসূল ডাক দিয়া বলে, এই আয়েশা, তুমি কি বললা? আমার শরীরের মধ্যে তো একটা মশাও বসাও তো জায়েজ নয়। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। আমার শরীরে একটা মশাও বসাও হারাম, মাছি বসাও তো হারাম, আমার গায়ে আবার পোকায় খাবে কেমনে? না না না, এটা কোনো মশার কামড়ের দাগ নয়, এটা কোনো পোকামাকড়ের কামড়ের কোনো দাগ নয়, এটা হচ্ছে আমার উম্মত কর্তৃক আমাকে আঘাত করার দাগ। তায়েফে যখন গিয়েছিলাম, আমাকে পাথর মারতে মারতে তায়েফ থেকে বের করে দিয়েছিল। পাথরগুলো আমার শরীরের ভিতরে ডাইবা গেছে, রক্তাক্ত হইয়া রক্ত আর জুতা আমার সঙ্গে লেগে গেছে। জুতাটা খোলা যায় না, গরম পানি ঢাইলা ঢাইলা জুতাটা খোলা হয়েছে। এই উম্মত, তোর এই আমল নামার জন্য আমি কি তায়েফের ময়দানে কি মার খাইছিলাম নি? এই উম্মত, উহুদের প্রান্তরে কাফেররা আমাকে এমন ভাবে আঘাত করলো, আমাকে তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করলো, আমার হেলমেট ভাঙে চুরমার হয়ে গেল। এরকম ভাবে আমার হেলমেটের দুইটা এরকম ভাবে কান এরকম ভাবে আটকে গিয়ে আমার এদিকে আটকে গেল। সাহাবায়ে কেরাম কেউ হেলমেটটা খুলতে পারে না। অবশেষে একজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে হেলমেটটা খুলছে, তার দাঁত গুলো পড়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি ডাক দিয়া বলে, এই নাফরমান, তোর এই আমল নামার জন্য বুঝি আমি উহুদের প্রান্তরে মার খাইছিলাম, কি জবাব দিবেন? জবাব দেওয়ার মতো কিছু আছে নাই, জবাব দেওয়ার মতো কিছু আসেনি, জবাব দিতে পারবেননি। বাম হাতে আমল নামা গেলে দিতে পারবেননি। রাত 12টা পর্যন্ত টেলিভিশনের সামনে দাঁড়ায় থাকেন, চা স্টলে বসে থাকেন। আল্লাহ, মসজিদে আয়েশা 1 মিনিটও সহ্য হয় না, কিন্তু চা স্টলের সামনে আপনি 2.5 ঘন্টার সিনেমা দেখে শেষ করেন, আপনার একটু খারাপ লাগে না? যেই আল্লাহ হায়াত দিল, যেই রব আপনাকে হায়াত দিল, ওই হায়াত নিয়ে আপনার মসজিদে বসে থাকতে কষ্ট হয়। জুমার দিন সালাম ফিরাইতে দেরি, রাসূলের সুন্নতটা পড়তে দেরি আপনি পড়েন না, দৌড় দিয়া মসজিদ থেকে বের হওয়ার প্রতিযোগিতা লাগে, এইখানে আপনার বসে থাকতে কষ্ট লাগে। অথচ চা স্টলের সামনে ঘন্টার পর ঘন্টা আপনি সমালোচনা করতেছেন, গীবত করতেছেন, নিজের ভাইয়ের নামে, নিজের বাবার নামে, নিজের বোনের নামে, এমনকি আলেম ওলামাদের নামেও। কথা কয় না, মনে হয় করেন না, আমাগো এলাকায় না, মানে হয় কিন্তু, মানে সব হয় কিন্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হায়াতের হিসাব কি আল্লাহর কাছে দেওয়া যাবে নি? আমার রাসূল যদি বলে, আমি যখন নামাজের মধ্যে সিজদায় যাইতাম, সিজদার মধ্যে যাওয়ার পরে আমি আমার উম্মতের জন্য কাঁদতাম, ও নাফরমান, আমি কি তোমার এই আমল নামার জন্য বুঝি সিজদায় আমি উম্মত চাইছিলাম? কথা কয় না? হিসাব দেওয়ার মতো কোনো মুখ আসেনি। আল্লাহ, কিয়ামত যখন হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিবরাইল, আমার দোস্তকে উঠায় নিয়ে আসো। সুবহানাল্লাহ কান্না। জিবরাইল কোথাও রাসূলকে খুঁজে পাবে না। কোথায় রাসূল, কোথায় রাসূল? দেখবেন এক জায়গা থেকে আল্লাহ রাসূলের নূর চমকায়, জিবরাইল বুঝতে পারবে এখানে আমার নবী শুয়ে আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর আরশ আজিমের পাশে একটা সিংহাসন, যেটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আমার রব ডাক দিয়া বলবে, এ দোস্ত, আমার পাশের আসনটা গ্রহণ করেন, সভাপতির আসনটা গ্রহণ করেন, মাকামে মাহমুদে বসেন। তখন রাসূল বলবে, ওগো আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা আমি জানি না, যে পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবেন সেই পর্যন্ত আমি মাকামে মাহমুদায় বসতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন চিন্তা করবে কার জন্য? জোরে বলেন না, কিয়ামতের দিন চিন্তা করবে কার জন্য? উম্মতের জন্য চিন্তা করবে। সিজদায় পড়ে যাবে। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থাও খারাপ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করবে। প্রত্যেকটা নবী তার ব্যক্তিগত মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। কিন্তু শুধুমাত্র এমন একজন নবী পাইছো, যেই নবীর দাম তোমরা দিলা না রে বন্ধু। এমন একজন নবী পাইছো, যেই নবী দুনিয়াতেও কাঁদতে কাঁদতে মারা গেলেন, দুনিয়ার মধ্যেও কাঁদতে কাঁদতে
থাকতে ইয়া উম্মতি করতে করতে মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ কিয়ামতের দিনও ইয়া উম্মতি করবে সেজদায় পইরা। এমন একটা নবী পাইছো রে মুসলমান, এই নবীর দাম তোমরা দিতে পারলা না, যেই নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে উম্মতের মুক্তির দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওগো দোস্ত আর কত কাঁদবেন, আমার কলিজায় তো কুলায় না, সেজদা থেকে মাথাটা উঠান, আমি আপনার উম্মত গুলোকে মাফ করে দিলাম। এই জোরে বলে না সুবহানাল্লাহ। এই উম্মত এমন একজন নবী পাইছো, এই নবীর আদর্শ ফলো করার দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আজকালকার যুগের পোলাইপান নবীর আদর্শ চিনে না। চুলটা যখন কাটিং করে, এই তুমি নাপিতের কাছে গিয়ে তুমি চুল কাটিং এর সিস্টেম শিখে আসো। তুমি তোমার রাসূলের চুল কেমন ছিল, রাসূলের চুল কেমন ছিল, তার পোশাক কেমন ছিল, তার কাপড় কেমন ছিল, তার কথাবার্তা কেমন ছিল, তার খাওয়া কেমন ছিল, তুমি এইটা ফলো না করে তুমি ইংরেজদের ফলো করো, তুমি হাফ প্যান্ট পরে ঘুরো। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তুমি পর্দা করো, পুরুষদের পর্দা নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। এই লজ্জ যুবক, তুমি কিভাবে হাফ প্যান্ট পরে ঘুরো, তুমি রাস্তার মধ্যে ঘুরো, মুরব্বীদের সাথে ঘুরো, মা বাবার সাথে তুমি সামনে গিয়ে তুমি ঘুরো। এই নাফরমান মা বাবা, তোমাদেরকে বলে দেই, তোমার সন্তান তোমার কামাই খায়, তোমার কথাই উঠবে। তুমি কেন সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছ না? তোমার সামনে যখন তোমার সন্তান হাফ প্যান্ট পরে ঘুরে, পায়ের মধ্যে দুইটা বাড়ি লাগায় বলো, এই নাফরমান, এটা আমার নবীর সুন্নত নয়। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তান যখন চুল কাটিং করে আসবে, দাজ্জাল মার্কা চুল, ইহুদি মার্কা চুল, তোমার সন্তানকে দুইটা থাপ্পড় মেরে বলো, এই সন্তান তুই যে স্টাইলে চুল কাটছস, এই চুল আমার নবীর সুন্নত নয়, এই চুল হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চুল, এটা হচ্ছে নাফরমানদের চুল কাটার স্টাইল। যা 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 এক্ষুনি গিয়ে চুল ছোট করে আসবি। এটা আপনি যদি বলার ক্ষমতা না রাখেন, আমি কসম করে বলছি ময়দানে হাসরে আপনার এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ে, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার এই পর্দার ব্যাপারে জবাবদিহি করতে হবে আপনার। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্ত্রী সন্তানদেরকে পর্দা করাবো তো ইনশাল্লাহ, করাবো তো ইনশাল্লাহ। মেসেজটা কি আজকের বয়ানে? আমার বয়ানের মেসেজটা কি? এক নাম্বার মেসেজ হলো তাকওয়া করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর ভয়। কি ভয় বলেন? কার ভয়? দুই নাম্বার হচ্ছে আখলাক, চরিত্র ঠিক করতে হবে, আচার আচরণ ব্যবহার ঠিক করতে হবে। নামাজের পাশাপাশি, ফরজ ইবাদতের পাশাপাশি আচার আচরণ আখলাক চরিত্র, কার আদর্শ ফলো করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করব। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে, আমার অধীনস্থদেরকে আমি ইসলাম বোঝানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলেন না আমিন।